মাটি তোমাকে খুব অন্যরকম লাগছে। জলদি বাড়ি চলেন, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ মাটি, সবকিছু ঠিক আছে তো? মানে তোমাকে দেখে কিরকম একটা লাগছে। সামথিংস রং, রাইট? বাড়ির সবাই ঠিক আছে? মুকুল ঠিক আছে তো? হ্যাঁ মুকুল, সরে যা। ছবি নেই, তুই আমার চ্যানেলে ছবি নেই, তুই নষ্টামি করেছিস, তুই চলে যা এখান থেকে। আমরা কেউ তোর মুখ দেখতে চাই না। হতভাগী মেয়ে, গ্রাম ছাড়ি পালা। আমার একখানাই জানা, হে মুকুল, আমার একখানা মেয়ে ছিল, সে মরে গেছে। যদি তোমার নামই কুসুমপুরের থেকে চিরকালের জন্য মুছে যায়, তাহলেই তোমার মা বাবা ভাই সুখে বাঁচবে। কুসুমপুরের সঙ্গে যে তোমার কোনো যোগ ছিল, এটা তোমায় পুরোপুরি ভুলে যেতে হবে। কেমন একটা লাগতেছে? মানে অন্যরকম লাগছে। একলা মনের ঘর তুই ছাড়া আমার অন্যরকম লাগতেছে, তা লাগতে পারে, কারণ মাটি রাতারাতি অনেকটা বদলে গেছে। কেন এক নিমেষে করে দিলি পর, তবুও মন মানে না, তবুও মন মানে না, তবুও মন মানে না, মন মানে না। মামি আসি তাহলে? এই তো সবে এলি রে, একটা দিনও থাকবি নি? আজকেই চলে যাবি? না মা, যেতে হবে। তুমি তো জানো আমায় ফিরে গিয়ে অনেক বড় একটা দায়িত্ব পালন করতে হবে। আর এবারেও তো আমার আসার কোনো প্ল্যান ছিল না, শুধু তুমি বলেছিলে বলেই আমি এসেছিলাম। আচ্ছা সূর্য, তুই যেরকম হঠাৎ করে চলে এলি, তোর কাজের বড্ড ক্ষতি হয়ে গেল না রে? সেই সব আমি সামলে নেব, তুমি ভেবো না। আমার কাছে সবার আগে আমার মা। তোমার কথা আমি কোনোদিনও ফেলতে পেরেছি? আর পারবো না। এই জন্যই তো আমি তোকে এত ভালোবাসি সূর্য। আসলে কি বলতো, আমি না তোকে ডাকতাম নি রে, আমি ঠিক সবটা সামলে নিতাম, আমি চেষ্টাও করেছিলাম তার জন্য, কিন্তু এই মাটিটা এত উঠতেছিল না, আমি ওকে কিছুতেই সামলাতে পারছিলাম না, সেই জন্যই বাধ্য হয়ে তোকে ডাকতে হলো। আচ্ছা মা, আমার একটা কথা বলো তো। কি বল না। তুমি এই মেয়েটাকে এত অপছন্দ কেন করো? কেন করি? ও মেয়ে আমার মুখে মুখে সোপা করে, গোটা গ্রামের সামনে আমাকে অপমান করছে, আমার মাথার উপর ছড়ি ঘোরায়, ওর উপর আমার বড্ড রাগ। ওই মেয়ে যদি কোনোদিনও কুসুমপুরে আর পা দেয় না, ওর দুটো পা আমি সত্যি সত্যি ভাঙিয়ে দিব। বড্ড বেয়ারামি। সাকে সারি দে ওসব কথা। শোন না, তোর জন্য আমি পায়েস বানায় রাখছি, তুই কিন্তু মুখে না দি কোথাও যাবি নি। আমি আনতেছি, তুই এখানেই থাক। হ্যাঁ, একদম এখানে থাক। মাটি মেয়েটা সত্যি একটু বেশি বেয়ারা, কারুর কথা শোনে না। তোমার হাত থেকে বাঁচানোর জন্য ওকে ফোনে সাবধানও করলাম, বললাম গ্রামে না আসতে, তারপরেও পাকামি করে ঠিক চলে এলো। আর একটু হলেই আমার প্ল্যানটা ভেস্তে দিচ্ছিল। অনেক কষ্টে গ্রামের লোকেদের হাত থেকে ওকে বাঁচাতে পেরেছি, ওর মা বাবা ভাইকে গ্রাম ছেড়ে যাওয়া থেকে আটকাতে পেরেছি, এটাই শান্তি। কিন্তু একটা ব্যাপার আমার কিছুতেই মাথায় ঢুকছে না, মেয়েটার এত তেজ থাকা সত্ত্বেও এত বড় একটা গোলমালে ফেসে গেল কি করে? বড়সড় কিছু তো একটা ঘটেছে। কিরে রিজু আসছে কতক্ষণ? রিজু তো বললো 5 মিনিটে আসছে, অন দা ওয়ে। ওই লোকটাকেও নিয়ে আসছে। আচ্ছা শোন না, রিজু আসুক, ততক্ষণে না আমরা একটু অ্যাঙ্গেলগুলো নিয়ে ডিসকাস করে নিই যে কি কি শুট হবে। আমার কি মনে হয় জানিস তো, বেশি তামঝাম করে লাভ নেই, একটু বেসিক শুট করি আমরা, জাস্ট বেসিক অ্যাঙ্গেলগুলো নিয়ে শুট করি। হ্যাঁ একদমই তাই, কোনো দরকার নেই ওসবের। দেখ মাটি, কোথায় যাচ্ছ?
কেন কই আবার যাব? আপনার বাড়ি যাচ্ছি। আপনার বাড়ি এখন থেকে আমার শ্বশুর বাড়ি। মাটি কি বোকামি করছো? আমরা কোথাও যাবো না, এখানে ভিডিওটা শুট করবো, তারপর চলে যাবো। আজকে কোনো ভিডিও হবে না। আজকে আমি প্রথমবারের জন্য আমার শ্বশুর বাড়িতে পা রাখবো। আজকে আমার বধূ বরণ হবে, কোনো ভিডিও হবে না। মানে ভিডিও হবে না? না হবে না, কারণ আমি প্রতিজ্ঞা করছি যে এরপর থেকে আমি আর কোনোদিনও কোনো ভিডিও করব না। কোনো ভিডিওতে নিজের মুখ দেখাবো না। ছোট, তোর না সব কিছুতেই একটা বাড়াবাড়ি। আকাশ তোর কাছে একটা আকাশ কুসুম আবদার করে বসলো, আর তুইও তার তালে তাল দিতে লেগে গেলি। আবার আমাকেও জোর করে এগুলো করাচ্ছিস। আরে তোর কি প্রাণে একটু ভয় ডর নেই? সে তো আছে, তবে বর্তি ভাই তুমি তো জানো আকাশটা আমার কাছে কিছু চাইলে আমি কিছুতেই না করতে পারি না, খুব খারাপ লাগে। আর তাছাড়া বর্তি ভাই আমার মন বলছে আমরা যদি বধূবরণ করি তাহলে আকাশ সত্যি সত্যি বাড়ি ফিরে আসবে। তুমি দেখো। তুই কি ভাবছিস আকাশের জন্য আমার মন কেমন করে না? ছেলেটা নেই, আমার একটুও ভালো লাগছে না, এইসব আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি তো সারাক্ষণ চাইছি যাতে আকাশ বাড়ি ফিরে আসে। কিন্তু মেজো তো বাড়িতে আছে, বল ও যদি দেখতে পায় যে আমরা এইসব কাণ্ড করছি, ও তো সাংঘাতিক কিছু একটা করে বসবে। কি করছো তোমরা? কি হচ্ছে এখানে? দেখেছিস, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এসব কি? হ্যাঁ, কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও, কি হচ্ছে এসব? বধূবরণের আয়োজন করছিলাম।